নমস্কার, সোনাঝুরি ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি টমেটো বাগানে। শুধু টমেটো নয়, দেখুন ওলকপিও দেখুন কি সুন্দর হয়ে আছে। সব বড় বড় ওলকপি, সব একই সাইজে। এখানে আছে গাজর, পালং শাক, মূলো। দেখুন শুধু সবজিই সবজি। এমনিতে শীতের বেশিরভাগ শুধু সবজিই চাষ হয়, শুধু সবজি। শীতকালটা আমাদের ভালো লাগে, কেননা শীতকালে আমরা বেশি সবজি পেয়ে থাকি, সব রকম। শীতকালে যা সবজি পেয়ে থাকি, কিন্তু অন্য সময় সেসব সবজি পাই না। আর শীতের সবজির স্বাদই আলাদা। আজকে আমি এই যে বাগান থেকে কাঁচা টমেটো তুলবো, কাঁচা টমেটো তুলে দারুণ একটি রেসিপি বানাবো। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ফেসবুকে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার ফেসবুক পেজের নাম কি? একই নামে খোলা হয়ে আছে, সোনাঝুরি ফুড। তো সেখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ওই একই নাম হবে দুটো জায়গায়। চলুন এখন আমি বাগান থেকে কাঁচা টমেটো তুলে বাড়ি যাব। এই দেখুন, এই টমেটোগুলো দেখুন একটু পেকে গেছে, তো কাঁচাই আছে। দেখুন টমেটোর সাইজটা শুধু দেখুন, এক হাত ভর্তি হয়ে গেছে। কাঁচা টমেটোর বেশ হালি হালি গন্ধটা দারুণ লাগে। আজকের এই পুরো বাগান ঘুরে ঘুরে বড় বড় সাইজের কাঁচা টমেটো তুলব। এই দেখুন, আর এই শীতের সময় এইসব সবজি তো ছাড়া পাবেন না। আর এইসব সবজি একদম বাগান থেকে টাটকা তোলা, তো দারুণ লাগবে খেতে। আর সারা বছর যে আমরা টমেটোগুলো পেয়ে থাকি, ওগুলো তো স্টোরে থাকে, তাই জন্য অত টেস্টও থাকে না। তবু না পাওয়ার ক্ষেত্রে তো খেতেই হবে। তাই জন্যে সিজনের যে সমস্ত সবজি হয় সেগুলো কিন্তু বেশি গ্রহণ করা আমাদের দরকার। এই দেখুন, এই যে বাঁশের ভাড়া করা আছে, নাহলে তো গাছগুলো ঝুলে যাবে, টমেটোগুলো মাটিয়ে লেগে যাবে। আর বাঁশে ঘুন লেগে আছে, টমেটোতেও ঘুন লেগে গেছে, মানে ঘুনটা পড়েছে, ঘুন লেগে যায়নি, পড়ে। এই টমেটোগুলো হলে হয়ে যাবে। এখন আমি একটা পাকা টমেটো খাবো। এমনিতেই আপনাদের দাদা কিন্তু কাঁচা টমেটো খেতে প্রচন্ড ভালোবাসে, মানে যিনি এখন ক্যামেরা করছে। টকটক মিষ্টি মিষ্টি। আর যেগুলো একদম দেশি টমেটো হয়, সেগুলো সিড তোলা থাকে, সেগুলো প্রচণ্ড টক, মানে সে টকের কথা বলা যাবে না। সেগুলো খালি মুখে লবণ ছাড়া খাওয়া যাবে না, এগুলো খাওয়া যাবে। জন আপেল খাচ্ছে। আর এমনিতেই এই যে টমেটো কিন্তু যারা স্কিনে চর্চা করে, টমেটো কিন্তু মুখে মাখে, স্কিনের পক্ষে টমেটো খুবই উপকার। আমি কিন্তু মাখি না। আর নেবো না টমেটো, এখন চলে যাবো একদম রান্না করে। রান্নাঘরে চলে এসেছি। এই যে কাঁচা টমেটো,
চিংড়ি, এই চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রান্না হবে। রূপু কাঁচা টমেটো কাটবে আর আমি চিংড়িগুলো কেটে নেবো। আগে ধুয়ে নে রূপু। ব্যাস, আর লাগবে না। সরষে করে চিংড়ির যে খোলাগুলো সব হাঁস খেয়ে নিয়েছে। এই যে চিংড়ি এখন ধুয়ে নিয়ে চলে আসে। চিংড়ি ধুয়ে নিয়ে এসে উনুন জ্বালিয়ে দিয়েছি। রূপু ওদিকে টমেটো কেটে সর্ষে বাটছি। এদিকে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি, উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষে, খুবই অল্প। এবারে টমেটো গুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একেবারে শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা টমেটো গুলো বেটে নিচ্ছি। একসঙ্গে সর্ষে বাটলে হতো, রূপু বলে আগে আমি সর্ষে বাটবো মা, ও সর্ষে বাটতে নাকি তার খুব ভালো লাগে, একদম মিহি করে বাটতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। জ্বালানিটা একটু কম দেন রূপু। আচ্ছা, এবারে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আমাকে একদম উনুনের কাছে যেতে দিচ্ছে না, ওই একটা রান্নাটা করবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মা যে কাঁচা টমেটো গুলো বেটে রেখেছিল দিয়ে দেবো। রূপু সর্ষে বাটাটা দিয়ে দাও। এবারে দেবো সর্ষে বাটা। এবারে দিয়ে দেবো কুচনো ধনেপাতা এবং চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু সর্ষের তেল, হয়েছে? হ্যাঁ
এবারে নামিয়ে নাও। যা দেখতে লাগছে রে, আজকের যে কি রান্না করব এখনো পর্যন্ত বলিনি, রান্না করাই হয়ে গেল। আজকে রান্নাটা হয়েছে কাঁচা টমেটো এবং চিংড়ির ভর্তা। চিংড়িগুলো বাটিনি, কেননা বাচ্চাদের মুখে একটু চিংড়ি পড়লে ভালো লাগবে, আর একদম বাটা হয়ে গেলে তাদের মুখে আর কিছুই পড়বে না, তারা বিরক্ত হবে। রান্নাটা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। রিয়া নেই, রিয়া আমাদের বাড়ির পাশে একজনের অনুষ্ঠান হচ্ছে, সেখানে খেতে গেছে। আজকে রূপা আর আমি খাবো, অল্প হলেই খাওয়া হয়ে যাবে। রূপু শুধু চিংড়ি খাবে। হ্যাঁ এইটা নেবো না কি ওই কড়া কাঁচা নেবি? আজকে যে কাঁচা টমেটো রেসিপিটি বানিয়েছি, ভর্তা রেসিপি, এই রেসিপিটি আপনারা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। যারা চিংড়ি খান না, শুধু এমনি টমেটো দিয়েও বানাতে পারেন, খেতে ভালো লাগবে। বেশ টকটক লাগছে, ভালো লাগছে। টকটক ঝাল ঝাল। প্রথমে যখন আমি রান্না করতে আসছি, আমি বলছিলাম রূপুকে, রূপু চ আজকে এই কাঁচা টমেটোর ভর্তা বানাবো, খাবি চ? বলতে আমি ভর্তা খাবো না, ভর্তা আমার ভালো লাগে না। তারপরে যা রান্না হয়েছে টেনে খাচ্ছে এখন। যে কি টেস্ট লাগছে আপনাদের, মানে না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না, দারুণ স্বাদ। চিংড়িগুলো মুখে পড়ছে, আরো বেশি ভালো লাগছে, তাই না? তুই খা, ভালো লাগছে, খা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। দেখছেন তো রূপু কত সুন্দর খাচ্ছে। আজকে যে এই বাগান থেকে কাঁচা টমেটো তুলে এনে ভর্তা রেসিপিটি বানিয়েছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যে রেসিপিগুলো বানাই, এগুলো সম্পূর্ণ আমি আমার নিজের মানে অভিজ্ঞতা থেকে বানিয়ে থাকি। গ্রাম্য পরিবেশে যেগুলো খাওয়া হয় সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। রূপু কেমন হয়েছে? দারুণ। রূপু তো আমার হাত থেকে থালাটা কেড়ে নিল, নিয়ে সব ভাত খেয়ে নিয়েছে, একদম মুছে খেয়েছে। টাটা।